এমন হতে হবে যে দেশপ্রেম পতাকায় নাই অন্তরে। রাষ্ট্রের সংস্কার করার আগে আমাদের আইন সেক্টরটা সমাবেশ করা উচিত আমার মতে। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন এই নির্বাচন ঘিরে তরুণরা কি ভাবছেন তা জানতে আমরা আছি সংসদীয় আসন ঝালকাঠি ১। প্রথম ভোটার হিসাবে আমরা জানার চেষ্টা করব তাদের মনোভাব। আমরা কথা বলছি এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সঙ্গে। আলহামদুলিল্লাহ, আমি এবার প্রথম ভোটার হয়েছি। আগামী সংসদ নির্বাচনে প্রথম ভোট দিব। গতবার কেন্দ্রে ঘুরে আসছি, ভোট দিতে পারি নাই, খারাপ লাগছে, কেননা ভোট হয় নাই। এবছর নতুন ভোট হয়েছে, তাতে ভালোই লাগতেছে। এবার নতুন নিজের হাতে ভোট দেব। সংসদ সদস্য এমপি হওয়ার জন্য যোগ্য থাকা লাগবে। প্রথমত আপনার এই যে কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা, তারপরে তার এমন হতে হবে যে দেশপ্রেম পতাকায় নাই অন্তরে। অন্তরে দেশপ্রেম থাকতে হবে। দেশপ্রেম না থাকলে সে দেশের জন্য কিছু করতে পারবে না। এখন ম্যাক্সিমাম এমন একটা চেয়ারে বসে মানুষ, চেয়ারে বসে দেশপ্রেম থাকে না, দেশপ্রেম পালাই যায়। আর আমাকে রোডে বের হইতে হবে, পাবলিককে বুঝতে হবে যে জনগণ কি চায়, জনগণের চাহিদা যদি না বুঝতে পারে আমি কিভাবে আমাকে যোগ্য এমপি বানাবে। জনগণের চাহিদা পূরণ করতে হবে, শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। বর্তমান সরকার প্রধান মোহাম্মদ ডক্টর ইউনূস তিনি যদি চান আগামী নির্বাচন সুষ্ঠু এবং সফল হবে, নির্বাচনের সময় প্রশাসন তাদের নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে আশা করি নির্বাচন সুষ্ঠু হবে। হাসপাতাল, রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা এগুলো উন্নয়ন করবে। আমরা নতুন ভোটার নির্বাচিত এমপির কাছে এগুলোই প্রত্যাশা করি। বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতি দেশের সার্বভৌমত্বের স্বার্থ, অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক বিশ্বে পররাষ্ট্রনীতি শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, এটি একটি অর্থনৈতিক, বাণিজ্য, জলবায়ু প্রযুক্তি, এমনকি অভ্যন্তরীণ নিরাপত্তার সাথেও গভীরভাবে সম্পর্কিত। রাষ্ট্রের সংস্কার করার আগে আমাদের আইন সেক্টরটা সমাবেশ করা উচিত আমার মতে। কারণ রাষ্ট্রের মানুষ আপনার অনেক গরিব মানুষ আছে যারা আগে থানায় যায়, থানায় তাদের অনেক কাজকর্ম আছে, যা গেলে তাদের টাকা চায়। আগে অনেক মানুষ টাকা দিতে পারে না, গরিব মানুষ আছে তাদের কাজ হয় না, যারা টাকা দিতে পারে তাদের কাজ হয়। আবার অনেকে আছে যারা পুলিশে গেলে আগে টাকা চায়, অনেক দুর্নীতি করে, তা থানায় যাদের টাকা দিতে পারে তাদের কাজ সম্পূর্ণ হয়, যাদের টাকা না দেওয়া যেতে পারে তাদের কাজ হয় না। আগে আমার মতে আগে আইন শৃঙ্খলার আগে সমাধান করলে তারা রাষ্ট্র চালাইতে পারবে আমার মতো আইনি মানুষেরা। 24শে জুলাই ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের ফ্যামিলির হাল ধরার জন্য অবশ্যই তাদের ভাতা দেওয়ার দরকার। কারণ আমরা দেখেছি যে 1971 সালে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার ঠিকই ভাতা পেয়েছে। তার জন্য আপনার 24শে জুলাই যারা ছাত্র আন্দোলনে নিহত হয়েছে তাদের অবশ্যই ভাতা দেওয়া দরকার। যারা আহত হয়েছে তাদের অবশ্যই পূর্ণাঙ্গ উন্নত চিকিৎসা দরকার। যাদের আমরা নিজেই দেখেছি যে অনেকে প্রতিবন্ধী হয়েছে, অথবা অনেকের চোখ নেই, তাদের বাইরে নিয়ে পূর্ণাঙ্গ উন্নত চিকিৎসা দরকার। আগামী সংসদ নির্বাচন এটা আমার প্রথম ভোট। আমার ভোট আমি নিজস্ব বিবেচনা, চিন্তা ও দেশের স্বার্থে নির্বাচন করে দিব। কারো কথায় প্রবলনা নয়, বরং আমি বিশ্বাস করি ভোট একটি ব্যক্তিগত অধিকার, তাই সিদ্ধান্ত আমার নিজের হওয়া উচিত। হ্যাঁ, ডক্টর ইউনূসের যে বিষয়টা আমার সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে আমাদের দেশে যে একটা ঋণ খেলাপি ছিল সেটা মানে মুক্ত হয়েছে, বা সেটা সে পরিশোধ করতে পারছে। আর মানে তার যে দিকটা আমার সব থেকে বেশি খারাপ লাগছে সেটা হচ্ছে যে আমাদের দেশে রাস্তাঘাট ঠিক আছে, কোনো নির্মাণ নাই, কোনো শিক্ষা ব্যবস্থা নির্মাণ নাই দেশে। এখন আগের যে ঘুষের যে চলমানটা ছিল সেটা এখন পর্যন্ত চলমানই আছে। ঘুষ মানে চাঁদাবাজ বলেন, দুর্নীতি সবকিছুই আছে। তো এই দিকটা মানে ডক্টর ইউনূস এখন পর্যন্ত কোনো কিছু করতে পারে নাই। তো আমার এই জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগছে ডক্টর ইউনূস আসার পর। আমরা যেটা মানে মনে করছিলাম যে সে আসার পর আমাদের দেশের চাঁদাবাজ মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে, মানে সবকিছুর সংস্কার হবে। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত মানে আমরা কোনো কিছু দেখতে পারি নাই ডক্টর ইউনূসের মানে কাছ থেকে। আমরা আগের মতোই দেখতেছি যে দুর্নীতি চলমান, চাঁদাবাজরা আরো উৎপত্তি বেশি করতেছে। কিন্তু সন্ত্রাসী যেরকম ছিল সেটাও খুব বেড়ে গেছে। মানে মাদকের এত পরিমাণ চাপ বাড়ছে যে এদিকে কোনো মানে হস্তক্ষেপ নাই। জিনিসগুলো ডক্টর ইউনূসের ক্ষেত্রে আমার খুব খারাপ লাগছে যে এগুলোর কোনো নাই। উনি আসার পরে কোনো পরিবর্তন এখন পর্যন্ত আমরা দেশের মানে দেখতে পারি না। আমি যদি রাজাপুর, কাঠালিয়া, ঝালকাঠি 1 আসনের এমপি হইতাম, তাইলে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত সমাজ গড়তাম। এবং কিছু কাজ অসম্পূর্ণ আছে, অসম্পূর্ণ কাজগুলো আমি সম্পূর্ণ করতাম, রাস্তাঘাটের উন্নয়ন করতাম। দর্শক, এতক্ষণ শুনছিলেন রাজাপুর ও কাঠালিয়া নিয়ে গঠিত ঝালকাঠি 1 আসনের তরুণ ভোটারদের ভাবনা।
তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে সহায়ক হবে, এই প্রত্যাশায় মোহাম্মদ নাইম হাসান, এনটিভি অনলাইন, ঝালকাঠি।